বাড়তি ভাড়ার অভিযোগ আমরা প্রতিটি কাউন্টারেই পাচ্ছি। 400 টাকার ভাড়া 800 টাকা, 600 টাকার ভাড়া 1100 টাকা, 1000 টাকার ভাড়া 1800 টাকা। সায়দাবাদ টার্মিনালকে ঘিরে রাজধানীতে প্রবেশ এবং বের হওয়ার পথে তীব্র যানজট দেখা দিয়েছে। ধোলাইপাড় ও যাত্রাবাড়ি মোড় ঘিরেই এখন মূল যানজট তৈরি হয়েছে। পরিবহন চালকরা বলছেন সময় মতো কাউন্টারে পৌঁছাতে না পারলে যাত্রীরা নির্ধারিত সময়ে বাস পাবেন না। এদিকে রাস্তা বন্ধ করে যাত্রী তুলছে বেশিরভাগ বাস, কিন্তু ট্রাফিক পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের। বাড়তি ভাড়ার অভিযোগ করছেন অনেক যাত্রী। সড়কপথে ঘরমুখো মানুষের ঈদ যাত্রার খবর জানাতে সায়দাবাদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক ইমন। ইমন, আমরা সকাল থেকেই জানছিলাম যে যাত্রাবাড়ি এবং ধোলাইপাড় মোড়ে যানজটের খবর। এখন দুপুর এবং জুমার নামাজেরও চলছে। এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন ধোলাইপাড় মোড়ে? ধন্যবাদ ফারজানা। একই পরিস্থিতি, কোনো ধরনের উন্নতি হয়নি। রাস্তায় যে ধরনের যানজট ছিল সেই যানজট ক্রমান্বয়ে প্রকোপ হচ্ছে, কারণ দুপুরের পরে যারা যাবেন তারা একটু আগেভাগেই রওনা দিয়ে এসেছেন, কিন্তু সেই কাউন্টারগুলোতে একই অবস্থা। এক্সপ্রেসওয়ের যে সড়কটি আছে পুরোপুরি বন্ধ অবস্থায় রয়েছে। একেবারেই যান চলাচল যে করবে সেই স্বাভাবিক পরিস্থিতি নেই, কারণ হানিফ ফ্লাইওভার উপর পুরো সড়কটি থমকে আছে গত রাত থেকে। এবং এই পরিস্থিতির উন্নতি হওয়ার জন্য সবচেয়ে বেশি দরকার ছিল ধোলাইপাড় মোড়ের এই যে পয়েন্টে আমি এখন আছি, ধোলাইপাড় মোড়ে, সেই পয়েন্টটি সচল রাখা, কিন্তু এই পয়েন্টটি কোনোভাবেই সচল রাখা যাচ্ছে না। এর বড় কারণ এক্সপ্রেসওয়ের 4 লেনের গাড়ি এসে এখানে গোলচক্করের কারণে 2 লেন হয়ে যাচ্ছে। সেই 2টি লেনের এক পাশে অবৈধভাবে কাউন্টার বসানো হয়েছে বেশ কয়েকটি। সেই কাউন্টারগুলোই মূলত জায়গা দখল করে রেখেছে। একই সাথে রয়েছে ফলের দোকান। আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে কাউন্টারগুলো এই মোড়ে বসানো হয়েছে, সে সবগুলো কাউন্টারের গাড়ি এখানে এসে যাত্রী তোলার চেষ্টা করছে, এবং একই সাথে যাত্রীরাও কিন্তু রাস্তার উপর দাঁড়িয়ে আছে। 4 লেনের গাড়ি এখানে 2 লেনে এসে ঠেকছে, যার কারণে ঢাকার ভেতর থেকে যে গাড়িগুলো বাইরে বেরিয়ে যাবে বা এক্সপ্রেসওয়েতে খুব গতিতে যাবে সেই সুযোগটি পাচ্ছে না, কারণ পুরো পথটির বেশিরভাগ অংশই দখল করে রেখেছে কাউন্টারের যাত্রী। এবং কাউন্টারে যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো, কিন্তু এই কাউন্টার এখানে থাকার কথা ছিল না, এবং এটি আসলে প্রশাসনের আগেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এখনও যদি এই মোড়টি সচল রাখা যায় তাহলে পরিস্থিতির উন্নতি হওয়া সম্ভব এবং উন্নতি করা সম্ভব। ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট রুটেরও আমরা একই পরিস্থিতি দেখতে পাচ্ছি। ভেতরে হানিফ ফ্লাইওভারে যে 2টি টোল প্লাজা রয়েছে সেই 2টি টোল প্লাজা দিয়ে গাড়ি একদিকে নামতে পারছে না, অন্যদিকে টোল প্লাজাতেও কিছুটা ধীরগতি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে টোল প্লাজায় এখন হাতে নগদ টাকা নিয়েও কিন্তু সেই টোল আদায় করা হচ্ছে, কারণ ম্যানুয়ালি এত গাড়ির চাপ নেওয়া সম্ভব হচ্ছে না। অর্থাৎ অটোমেটিক যে সিস্টেম রয়েছে তাদের, সেই চাপ তারা নিতে পারছেন না। পুরো হানিফ ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে সব দিকের একই পরিস্থিতি। ঘন্টার পর ঘন্টা মানুষ বাস টার্মিনালে এসে অপেক্ষা করছে, এবং নির্ধারিত সময়ে তারা বাসও পাচ্ছেন না, কারণ বাসগুলো শহরের ভেতরে তারা ঢুকতে পারছে না। একই সাথে রয়েছে অতিরিক্ত ভাড়ার বা ঈদের সময় যে বাড়তি ভাড়াটি আদায় করা হয় সেই বাড়তি ভাড়ার অভিযোগ আমরা প্রতিটি কাউন্টারেই পাচ্ছি। 400 টাকার ভাড়া 800 টাকা, 600 টাকার ভাড়া 1100 টাকা, 1000 টাকার ভাড়া 1800 টাকা, এরকম পরিস্থিতি রয়েছে বেশিরভাগ পরিবহনের। অথচ গতকাল মালিক সমিতি বলেছিল, মালিক সমিতির সায়দাবাদের সেক্রেটারি সভাপতি তারা গতকাল ছিলেন যখন পুলিশ মহাপরিদর্শক এসেছেন, তারা পরিষ্কার করে বলেছেন যদি কেউ বাড়তি ভাড়া নেয় সেই গাড়িগুলোকে তারা ডাম্পিংয়ে পাঠাবেন, কিন্তু এ ধরনের কোনো ব্যবস্থাই নেই। জি ইমন, আপনি খবর রাখতে থাকুন, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও যুক্ত হব।